আমি আর আমার কাজিন চাঁদ রাতের আগের দিন কোথায় গেলাম এই সবই আজকের ব্লগে দেখাবো। অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেরুন্নেসা মিথিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি আর আমার কাজিন মিলে বিকেলে বিকেলে বের হয়ে গেছি আর আমরা হাট দেখতেছিলাম নৌকাতে বসে। বিরাট বড় হাট বসেছিল শ্মশান ঘাটের। আপনারা অনেকেই চিনবেন এই হাটটা। অনেকদিন পরে দুজন মিলে বের হয়েছে আর আমার মেয়েটা তো এখানে অনেক বেশি হ্যাপি ছিল আর আমাকে বলতেছিল সে নাকি আমার কোলে বসবে না, তার খাম্মের কোলে বসবে। তাকে ডাকতেছিলাম, সে আমাকে কোনো পাত্তাই দিতেছিল না। যাই হোক, আমরা নদীটা পার হয়ে ডিরেক্ট চলে যাই লক্ষ্মীবাজার। অবশ্য কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আমি দুটো স্লিপার কিনেছিলাম আর আমরা স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে চলে গিয়েছিলাম। এইখানকার স্ট্রিট ফুডগুলো খুবই রিজনেবল, আমাদের কাছে ভালোই লাগে। আমি আর আমার কাজিন টুকটাক শপিংয়ের জন্য যখনই লক্ষ্মীবাজার যাই আমাদের একবারও মিস হয় না স্ট্রিট ফুড খাওয়া। যাই হোক, এইখানে মোমোস দিয়েছিল। এইখানে মোমোসের প্লেট ছিল 100 টাকা করে, এখানে 6 পিস ছিল। আর এই দোকান থেকে আমরা হালিমটা অর্ডার করেছিলাম। হালিমের প্রাইস ছিল মাত্র 70 টাকা। আর হালিমের কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওনারা ভালোই কোয়ান্টিটিতে হালিম দিয়েছিল। এই স্ট্রিট ফুডগুলোর দোকান শুরু হয় কবি নজরুল কলেজের ওইখান থেকে মহানগর কলেজ পর্যন্ত। আপনারা যারা যারা চিনেন তারা তো অবশ্যই জানেন। আমরা কিন্তু হালিম আর মোমোস দুইটাই বাসার জন্য পার্সেল নিয়ে নেই। দেন আমরা আরেকটা দোকানে চলে যাই। এইখানে মিট বক্স ট্রাই করেছি। এই মিট বক্সের মধ্যে অনেক কিছু ছিল, চিকেন ছিল, সসেস ছিল, তারপর আলু ছিল, আরও কী কী যেন দিয়েছিল। যাই হোক, আমরা মিট বক্সটা ট্রাই করার পর মিট বক্স তো আরেকটা পার্সেল নিয়ে দেন আমরা চা খেতে চলে আসছি। আর এই চাটা এত বেশি মজা, যারা যারা ট্রাই করেছেন তারা তো খুব ভালো করেই জানেন। আর যারা যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই লক্ষ্মীবাজার গেলে একবার হলেও এই চাটা ট্রাই করবেন। এইটার প্রাইস ছিল মাত্র 30 টাকা, কিন্তু এইটার কোয়ান্টিটি 30 টাকা অনুযায়ী আমার কাছে খুবই কম লেগেছে। আর একটু কোয়ান্টিটিটা বাড়ানো উচিত। যাই হোক, চা খেয়ে আমরা এখন চলে আসছি ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পর এখানে আমি দেখতেছিলাম আমার মেয়েটা পিচ্চিগুলোর সাথে দামাদামি করতেছিল আর আমি এই ফাঁকে ভিডিও করে নিচ্ছি। আজকের ব্লগটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। টাটা।